সারাটা দিন ছিল পুরো এলোমেলো, রান্নাবান্না কাজকর্ম সব কিছু এলোমেলোভাবেই করে নিয়েছিলাম। কী জন্য এলোমেলো ছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাল রাতে হঠাৎ করে রান্নাঘরের কলটা ভেঙে গিয়েছে, যার জন্য সব কিছুই এলোমেলো হয়ে গেছে দিনটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা করে নিলাম। আসলে রান্নাঘরে যদি পানি না থেকে তেমন কিছু করাও যায় না। এরপরও অপেক্ষা করছিলাম, দারোয়ান চাচাকে বলে গিয়েছিল বাবুর বাবা যে নতুন কল এনে লাগিয়ে দেওয়ার জন্য। তো 10টার ভিতরে লাগানোর কথা ছিল, অপেক্ষা করছিলাম দারোয়ান চাচার জন্য। তো উনি আসে নাই। অপেক্ষা করতে করতে প্রায় 12টার পরে উনি কল নিয়ে এসেছে। এর ভিতরে চিন্তা করলাম যে সবজিগুলো কেটে রাখি, যেহেতু আমার আর হাতে কোনো কাজ নেই, টুকিটাকি সবজিগুলো কেটে রাখছিলাম। সবজি কাটার মধ্যে তো আমি সেই মানে এত বেশি সবজি কাটার কোটাকুটির মধ্যে এত বেশি পারিও না। আস্তে আস্তে যেহেতু করতে হয়, তার জন্য আগে বসে পড়েছিলাম যে আচ্ছা সবজিগুলো কেটে নেই। সবজি কাটা যেমন তেমন, পেঁয়াজটা কাটতে গেলে আমার নাজেহাল হয়ে যাই আমি। খুবই কষ্ট হয় পেঁয়াজটা কাটতে, তারপরেও তো করতে হবে। পেঁয়াজও কেটে নিয়ে এরপর চলে গেলাম আমি রান্নাঘরে। চাচার জন্য অপেক্ষা করতে করতে আর মনে হচ্ছে যে না, ওনার সময় এখনও হয় নাই মনে হয়। এরপরে আমি বেসিনে এসে মানে মাছটা বাদ দিয়ে যত মানে সবজি কাটবো বা সবজি রান্না করব, ওই সবজিগুলোই আমি বেসিনে ধুয়ে নিয়েছিলাম। এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা, একদম নাজেহাল অবস্থা। সব কিছু রাত থেকে জমানো ছিল। এখানে কলটা ছিল, তো কলটা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিলাম তখন ঠাস করে কলটা হাতে চলে আসছে। হাতের যেই গোল ইটা থাকে ওইটা একদম হাতে চলে আসছে। এরপর আমি আমার ফিল্টারের কল থেকে যতটুকু পানি নেওয়ার দরকার, মানে যতটুকু নিতে পারি, 10 লিটার পানি জমা থাকে, তো ওই জমা পানিটাও শেষ করে ফেলছি। আমি আসলে যখন কোনো কিছু করি শুধুমাত্র প্লেট বাটিগুলো ধোয়ার জন্য এই পানিটা ইউজ করি, আর বাকি রান্নার যাবতীয় কাজ আছে সবগুলোই আমি ফিল্টারের পানি থেকে ইউজ করি। এর জন্য আমার পানিটা খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে আমি করলা ভাজি করলাম। করলা ভাজি করে এরপরে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়া ভাজি করার সময় আমি হালকা একটু লবণ দিয়ে ভাজি করি, যেহেতু এখনকার খুব একটা মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি থাকে না। তো হালকা একটু মিষ্টি দিলে মনে হয় যে পুরো কুমড়োটার মধ্যে মিষ্টিটা জমে আছে। যাই হোক, হয়ে গেছে। এর ভিতরে চাচা এসেছে, মানে দারোয়ান চাচা এসেছে কলটা লাগিয়ে দেওয়ার জন্য। এই তো এর ভিতরে কলটা লাগিয়ে দিয়েছেন উনি। লাগিয়ে এখন তো আর পানি নেই, উনি উপরে উঠে গিয়ে পানিটা ছেড়ে দিয়েছে। এরপর আমাকে ডাক দিয়ে বললো, আন্টি দেখেন তো পানি এসেছে কিনা, দেখেন আমার রান্নাঘরের অবস্থা একদম খারাপ অবস্থায় আছে। আচ্ছা যাই হোক, এরপরে আমি পানি এসেছে, পানি আসার পর আমি মাছ ধুয়েছি। মাছ ধুয়ে এরপর আমি মাছ রান্না করেছি, যেহেতু মাছটা আসলে রান্নাঘর ছাড়া ধুইলে খুব একটা ভালোভাবে ধোয়া হবে না, যার জন্য ওটা রেখে দিয়েছিলাম। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, সব কিছু মোটামুটি কমপ্লিট। অনেক এলোমেলোভাবে সব কিছু কমপ্লিট করলাম। তো কার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।